বাবার বিরুদ্ধে হয়েছিল। মেয়েকে বাবা রেপ করেছিল। এটা মা অসুস্থ বলে ওর বাড়ির কেউ কেস করতে চায়নি। মেয়েটা ওর পাড়ার লোককে সাহায্য চেয়েছিল। নাবালিকা কন্যাকে ধর্ষণের অপরাধে বাবার যাবজ্জীবন কারাদণ্ড, 5 লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ আদালতের। নাবালিকা কন্যাকে ধর্ষণের অপরাধে বাবার যাবজ্জীবন কারাদণ্ড, 5 লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ আদালতের। নিজের নাবালিকা কন্যাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত বাবাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল তমলুকের বিশেষ পক্সো আদালত। একই সঙ্গে অভিযুক্তের বিরুদ্ধে 5,000 টাকা জরিমানা এবং নির্যাতিতার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। মামলা সূত্রে জানা গিয়েছে 2022 সালের মে মাসে পূর্ব মেদিনীপুর জেলায় একটি থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগ অনুযায়ী মানসিক ভারসাম্যহীন স্ত্রীর অসহায় অবস্থার সুযোগ নিয়ে অভিযুক্ত দীর্ঘদিন ধরে নিজে 2 নাবালিকা কন্যার ওপর যৌন নির্যাতন চালাতো। এর আগে একই ধরনের অভিযোগ ওঠায় স্থানীয়দের প্রতিবাদের মুখে সে ভিন রাজ্যে পালিয়ে যায়। পরে বাড়ি ফিরে আবারও এক নাবালিকা কন্যাকে ধর্ষণ করে বলে অভিযোগ। প্রায় 4 বছর ধরে বিচার প্রক্রিয়া চলার পর 10 জন সাক্ষীর সাক্ষ্য, তদন্তের সংগৃহীত প্রমাণ এবং অন্যান্য নথির ভিত্তিতে শনিবার তমলুকের বিশেষ পক্সো আদালতের বিচারক রায় ঘোষণা করেন। আদালত অভিযুক্তকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, 5,000 টাকা জরিমানা এবং নির্যাতিতার জন্য 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। মামলার সরকারি আইনজীবী জানান, তদন্তকারী পুলিশ আধিকারিকের সহযোগিতায় মামলা তদন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং বিচার প্রক্রিয়াও দ্রুত এগিয়ে যায়। আদালতের এই রায় শিশুদের বিরুদ্ধে যৌন অপরাধের ক্ষেত্রে কঠোর বার্তা বহন করছে বলে মনে করছে আইন মহলের একাংশ। আজকে কোলাঘাট পিএস কেস নাম্বার 241/22 ডেটেড 12/5/22, সেখানে কেসটা বাবার বিরুদ্ধে হয়েছিল। মেয়েকে বাবা রেপ করেছিল। এটা মা অসুস্থ বলে ওর বাড়ির কেউ কেস করতে চায়নি। মেয়েটা ওর পাড়ার লোককে সাহায্য চেয়েছিল। তা পাড়ার লোক একজন এসে কেস করেছে মামা হয় সম্পর্কে। তিনি কেস করার পরে পুলিশ অফিসার চার্জশিট দিয়েছিলেন। চার্জশিট পরে কোর্টের চার্জ হয় 376(2)F, 376(2)N এবং 506, আর পক্সো আইনে 6 ধারার মধ্যে 4 সেকশনের ঘটনা। পরে 10 জন সাক্ষী হয়। 10 জন সাক্ষী থেকেই প্রমাণিত হয়েছে যে উনি ওনার মেয়েকে রেপ করেছেন। সে কারণে কোর্ট ওনার কাছে সাজা দিলেন। মূলত সাজা দিয়েছেন হচ্ছে 6 পক্সোর উপরে। যেহেতু মেয়ের বয়স তখন 16 বছর ছিল, সেটা প্রমাণ হয়েছে। মেয়ের বার্থ সার্টিফিকেটে প্রমাণ হয়েছে যে ভিজির বয়স অনলি 16। সে জায়গা থেকে ওনাকে লাইফ সাজা দিয়েছেন এবং সশ্রম কারাদণ্ড, যতদিন বেঁচে থাকবেন সশ্রম কারাদণ্ড। আর যেটা দিয়েছেন 506ও প্রমাণিত হয়েছে। সেখানে বলা আছে যে ওনার হচ্ছে 3 বছর সাজা ওই ইয়েতে, আর 5,000 টাকা ক্ষতিপূরণ। আর সরকারকে দিতে বলেছে মেয়েটাকে ক্ষতিপূরণ স্বরূপ 5 লাখ টাকা। 5 লাখ টাকার ওর আগে ইন্টারিম দেওয়া ছিল 50,000 টাকা। যদি না পেয়ে থাকে সেটা সহ 5 লাখ টাকা, 5 লাখ টাকা ক্ষতিপূরণ। এই ঘটনা ঘটিয়েছে ওর বাবা শুধু ওর সঙ্গে নয়, ওর আরও একটা মেয়ে আছে, তার সঙ্গে এই ঘটনা ঘটিয়েছে। ফলে মেয়েদেরকে বাড়িতে রাখা যায়নি, এমন অবস্থা। মেয়েদেরকে কম বয়সে বিয়ে দিতে হয়েছে। এবং এর বলছে যে মা অসুস্থ, সেই জায়গা থেকে মেয়েরা ইনসিকিউর ছিল সব সময়। বাবার হাত থেকে বাঁচার জন্য পাড়ার লোকেরা ওর বাবাকে মেরে ধরে বাইরে বের করে দিয়েছিল। যেদিন ঠিক ফিরে এলো, ফিরে বাইরে থেকে 2 বছর পর ফিরে এসেই এই ঘটনা ঘটেছে। ওই দিনই বাইরে থেকে ফিরে এসেছিল। বাবা বাইরে কাজ করতো এবং পাড়ার লোকের চাপে ও পালিয়ে গেছিলো। বড় মেয়েকে রেপ করেছিল, তখন পাড়ার লোক ধরতে পেরে গেছিলো। ফলে ওকে এত মারধর করেছিল, ও সেই ভয় থেকে পালিয়ে গেছিল। 2 বছর পরে ফিরে এসে এই মেয়ের সঙ্গে আগে করেছে, বাচ্চা মেয়ে তো বুঝতে পারতো না। ঠিক 2 বছর পরে ফিরে এসে ওই ছোটো মেয়ের সঙ্গে এই ঘটনা ঘটেছে। মা নেই? মা আছে, অ্যাবনর্মাল, মাথা ডিস্টার্ব। এই সুযোগটা কাজই লাগিয়েছে আসামিটা। তাহলে আজকে পক্সো কোর্ট সাজা ঘোষণা করলো না। কোন বিচারক? বিচারক সুস্মিতা মুখার্জি। আমি এই কেসের স্পেশাল পিপি অস্মিতা দাসখাড়া। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়। তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ।
প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবনযাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তি, শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে, তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর। মেদিনীপুর জেলার ফার্নিচার জগতের স্বনামধন্য প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে। বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগা শোরুমে। শপিং স্বাদ পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার, বেলদা, কেশিয়ারি মোড়, হসপিটাল যাওয়ার রাস্তায়, বিএসএল অফিসের পাশে, পশ্চিম মেদিনীপুর। এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার। এখানে পাবেন মডিউলার বক্স খাট, মডিউলার বেডরুম সেট, দোলনা, গার্ডেন ফার্নিচার, ওয়াল ইউনিট, মডিউলার ডাইনিং সেট, অফিস ফার্নিচার, ডিজিটাল প্রিন্ট আলমারি, মডিউলার সোফা, সোফা কাম বেড, মডিউলার সেন্টার টেবিল, ফাইবার ফার্নিচার, উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার। দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে। আমাদের ডিলারশিপ: ভারত সাইড, কোয়ান্টো ফার্নিচার, হাসমুখ ফার্নিচার, স্মার্ট ফার্নিচার, শপিং ফার্নিচার, কার্লন ম্যাট্রেস, সেঞ্চুরি ম্যাট্রেস, ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি। বিশেষ দ্রষ্টব্য: প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মাল কিনুন। মেসার্স দাস ফার্নিচার, বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে। বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই চলে আসুন দাস ফার্নিচারে। নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী। যোগাযোগ করুন 03229299933 অথবা 9933333062 অথবা 7001139426। আমাদের ঠিকানা বেলদা, কেশিয়ারি মোড়, হসপিটাল যাওয়ার রাস্তায়, বিএসএল অফিসের পাশে, পশ্চিম মেদিনীপুর।